মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরও সংকটমুক্ত হতে পারছে না বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির জাহাজ বাংলার জয়যাত্রা। শুক্রবার 10 এপ্রিল সকালে জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি চাইলে তা প্রত্যাখ্যান করে ইরানি কর্তৃপক্ষ। ফলে গত 40 দিন ধরে 31 জন নাবিকসহ জাহাজটি সমুদ্রের ওই অঞ্চলে আটকা পড়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, গত বুধবার 8 এপ্রিল সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা করে প্রায় 40 ঘণ্টা পর জাহাজটি হরমুজ প্রণালীর কাছে পৌঁছালে ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন করা হয়। তবে তেহরানের অনুমতি না মেলায় এখন এটি পুনরায় নিরাপদ কোনো বন্দরে ফিরে যাওয়ার শঙ্কাই রয়েছে। তবে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পরিস্থিতির উন্নতি না হলে জাহাজটিকে পুনরায় নিরাপদ কোনো বন্দরে ফিরিয়ে নেওয়া হতে পারে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জাহাজটিকে নিরাপদে সরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার। জাহাজে বর্তমানে 31 জন নাবিক রয়েছেন। তাদের নিরাপত্তার খাতিরে এবং মনোবল চাঙ্গা রাখতে কর্তৃপক্ষ দৈনিক খাবার ভাতা $7 থেকে বাড়িয়ে $12 করেছে। সেই সাথে তাদের মূল বেতনের সমপরিমাণ যুদ্ধ ভাতাও প্রদান করা হচ্ছে। জাহাজে পর্যাপ্ত খাদ্য থাকলেও মিঠা পানি সাশ্রয় করতে পানির ব্যবহার দৈনিক 18 টন থেকে কমিয়ে 6 টনে নামিয়ে আনা হয়েছে। গত 2 ফেব্রুয়ারি ভারত থেকে যাত্রা শুরু করে জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। কিন্তু এর পরপরই ইসরায়েল ইরান সংঘাত শুরু হলে জাহাজটি ঝুঁকির মুখে পড়ে। গত 11 মার্চ আরব আমিরাতে জাবেল আলীতে পণ্য খালাসের পর থেকেই এটি নিরাপদ প্রস্থানের অপেক্ষায় রয়েছে। বাংলার জয়যাত্রা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিএসসির বহরে যুক্ত হওয়া অন্যতম অত্যাধুনিক জাহাজ। গত ফেব্রুয়ারি মাসে বিএসসির বহরে যুক্ত হওয়া এই জাহাজটি মূলত ইরান ইসরায়েল সংঘাতের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকা পড়ে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।